হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো সকাল সকাল উঠেই স্নান টান করে নিয়েছি, করে ঘরের বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা না একটু অন্যরকম। তো আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আপনার দিকে। সবাই সাবধানে, যেখানেই যাচ্ছেন সাবধানে যাবেন, সাবধানে থাকবেন। তো আর জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমাদের তো ভাগ্যে জামাই ষষ্ঠী এই বছরও হলো না। বিয়ের হওয়ার পরে দ্বিতীয় বছর আমাদের জামাই ষষ্ঠী হয়েছিল। তো আর আজকের ওয়েদারটা দেখুন, একটু মেঘলা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এখন যাব সোনাকে নিয়ে দুধ আনতে। পুরো দেখুন মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি টাইপের বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডাও ওয়েদার, মানে ঠান্ডাও আছে। তো সোনাকে নিয়ে এখন যাব দুধ আনতে আগে, কারণ দুধটা আগে নিয়ে আসি, ওকে তো দুধ খাওয়াতে হবে। সোনার পাপা গেছে ডিউটি, তো ও থাকলে ও দুধটা নিয়ে আসতো। আর যেহেতু ও এখন ডিউটি গেছে, তো আমার দিকেই আনতে যেতে হবে। তো এখন নিয়ে আসবো দুধ। আর এই যে সোনা এখানে রেডি হয়ে গেছে। সোনা একটু রাগ মতন হয়েছে আজকে, না গোপালকে আমি খেতে দিয়ে দিয়েছি স্নান টান করে। তো ও দেবে, ওই প্রত্যেক দিনই দেয়। তো আমি বলছি স্নান টান করে তারপরে তুমি আবার দেবে আনো না। ও বলছে তুমি কেন দেবে, আমার দাদা আমিই দেবো, ওই জন্য কান্নাকাটি করছে। তো চলুন আগে হচ্ছে আমি দুধটা নিয়ে আসি। দুধটা নিয়ে এসে তারপরে দুধ বসাবো, চা করবো একটু, আর মুড়ি খাবো। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। আর রাত্রিবেলা কালকে মা ফোন করেছিল, মা বলছিল আর বাবুকে যা ভালো কিছু করে খাইয়ে দিবি, আর আজকে তো ষষ্ঠী। তো ভালো কিছু বলতে আজকে আর এখানে আর কত ভালো কিছু হবে, দেখা যাক কি করি সন্ধ্যাবেলায়, কারণ এখন তো ডিউটি গেছে। সন্ধ্যাবেলায় ও আসলে দেখা যাক কি বানাই। আরে তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। তো চলুন আগে দুধটা নিয়ে চলে আসি। তো দুধ নিয়ে চলে এসেছি। তো এই যে হাফ লিটার দুধ নিয়ে এসেছি, 40 টাকা দাম, 80 টাকা করে লিটার এখানে। তো এখন হচ্ছে বসাবো দুধ, দুধ গরম করতে বসাবো। তারপরে হচ্ছে চা করবো, তারপরে হচ্ছে মুড়ি টুড়ি খাবো একটু। তো চলুন আগে চা বানিয়ে নিই। বাবা, হ্যাঁ কারেন্ট নেই, আজ কারেন্ট নেই, সকাল থেকেই কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে তো সেজন্য কারেন্টটাও নেই। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি চলুন চা আগে বানিয়ে নিই, শোনার জন্য দুধটা গরম করে নিই। তো এই যে আমার পাস্তাটা এদিকে হয়ে গেল, সোনার জন্য একটু পাস্তা করে দিলাম, ও পাস্তা খাবে করছিল। আর এইদিকে এই যে দুধও গরম, মানে দুধটাও ফুটে গেছে। পাস্তাটা এবার লাবিয়ে নেবো, বেশি কিছু দিইনি, এতে ডিম আছে আর পেঁয়াজ একটু অল্প করে দিয়েছি, ব্যাস, আর কোনো সবজি আরে দিইনি। সোনা এখন এই যে পাস্তা খেতে বসে পড়েছে, ভালো লাগছে? হ্যাঁ। আর আমার এদিকে এই যে চা বানিয়ে নিয়েছি, আর একটু মুড়ি নিয়েছি, আর এই যেটা বিস্কুট আধখানা, ছোলা দিয়ে, ছোলা আছে আর একটু চানাচুর অল্প করে নিয়েছি। এখন এগুলো খেয়ে নিই। চলো খেয়ে নাও, পাস্তা খেয়ে নাও, আর ডুমানুম হয়ে বসো। এই সবে মাত্র কারেন্ট আসলো, বুঝছো না? মুড়িগুলো দেখুন কিরকম, কি বড় বড় মুড়ি। বন্ধুরা দেখো বাটারফ্লাই হয়ে গেছে, বড় 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 মুড়ি। এই মুড়ি খুব একটা ভালো না, আমার একদম খেতে ভালো লাগে না, আমার ঘরের মুড়িই ভালো লাগে, কিন্তু তবু বাধ্য খেতে হয়, কিছু করার নেই। পছন্দ না? চলো খেয়ে পড়তে বসতে হবে তো, তাড়াতাড়ি খেয়ে নাও। তো এখন বাজে প্রায় 12:30। তো এখন এই যে জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো যে সব মিলে দিয়েছি। অনেক জামা কাপড়ই ছিল, মেঘলা আছে, মানে রোদ বেরোয়নি, তবু ধুয়ে দিয়েছি। অনেকগুলো জামা মানে জড়ো হয়ে গেছিলো,
তো ধুয়ে দিয়েছি জামা কাপড়গুলো। সোনার পাপার ডিউটির ড্রেস, সোনার ড্রেস আমারও আছে কিছু। তো একটু হালকা হাওয়া হচ্ছে, ওতে একটু শুকিয়ে যাবে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে আজকে তেমন কিছু বানাইনি। আজকে হচ্ছে কালকের পান্তা ছিল, সে পান্তা ভাতগুলোই খাবো। ভাতগুলো নষ্ট করব না, তো ভাতগুলো খেয়ে নেব। আর হচ্ছে আমি আর সোনা তো খাবো। সোনাকে পাস্তা করে দিয়েছি, ও বলছে আর কিছু খাবে না, আর দুধ খাইয়েছিলাম সকালবেলা। তো সেজন্য ও আর কিছু খাবে না, আর আমি সেই পান্তা ভাতগুলো খেয়ে নেব। আলু সেদ্ধ করেছি, তো আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আজকে আমার দুপুরের খাবার হচ্ছে এই যে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আলু সেদ্ধ, আর এটা হচ্ছে কুমড়ো সেদ্ধ, আর ডিম ভাজা আর লঙ্কা। না শোনা। তো এখন চলুন খাওয়া দাওয়া করে নিই। টেস্টি পাপা পান্তা ভাত। সত্যি কথা বলতে আমার পান্তা ভাতটা খেতে বেশি ভালো লাগে এমনি গরম ভাতের থেকে। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা 6:30 বেজে গেছে। এখন বানাবো হচ্ছে আজকে স্পেশাল জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো প্রথম বছর হয়নি, তারপরের বছর হয়েছিল। মানে এতদিন বিয়েতে একবারই হয়েছে ষষ্ঠী। তো আজকে যেহেতু আমি এই জামাই ষষ্ঠীর দিনে যেহেতু এখানে আছি, তো ভাবলাম আজকে কিছু করে খাওয়াই ওকে। তো আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিলি চিকেন বানাবো বলেছিলাম, তো সোনু পাপা বলছে না চিলি চিকেন খাবো না, আমি চিকেন কষা দিয়ে খাবো। তো সেই জন্য এখানে এই যে জল বসিয়ে দিয়েছি ফুটতে। এখন হচ্ছে চাল তুলে দেবো এর মধ্যে আগে দেবো হচ্ছে একটু তেল আর লবণ, আর এদিকে আলু কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আগে চালটা তুলে দেব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই যে সোনা ওখানে দাঁড়িয়ে আছে, হাই বলো পাপা। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে তেল। তো এখন দিয়ে দিচ্ছি তেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা শুকনো হচ্ছে এই মশলা, এলাচ একটা, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। তো এদিকে যে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব এই যে জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আমার এই যে বিম কড়াই কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আর এদিকে যে ভাতটাও হয়ে গেছে। আর এখানে এই যে মাংসটা একদম ম্যারিনেট করে রেডি করে নিয়েছি। আর এখানে এই যে আলু আর রসুনও আলু কাটা হয়ে গেছে, রসুনটাও ছিলে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে বানাবো ফ্রাইড রাইস। তার আগে বানাবো হচ্ছে পকোড়া, একটু পকোড়া বানাবো। তো পকোড়াতেও এইটা রেডি করে নিয়েছি। তো চলুন আগে পকোড়াটা বানিয়ে নিই। তো বন্ধুরা এদিকে আমি এখন হচ্ছে মাংসটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ ওই কড়াতে ফ্রাইড রাইস করবো, তো সেই জন্য আগে মাংসটা বসিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে এর মধ্যে রসুন দিয়ে ভাজা করে নিয়েছি। এখন এবার মাংসটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে একদিকে করতে মাংসটা হতে দেবো, আর এইদিকে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা বানাবো। তো যেমন বললাম ওইদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এখন হচ্ছে ফ্রাইড রাইসটা বানাবো। ফ্রাইড রাইসটার জন্য এখানে ঘি গরম করতে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো কটা গরম মশলা। আর এবার দিয়ে দিলাম ভাতটা, ভাতটাই করেছিলাম সেটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দেবো এবার ভাজা যে সবজিগুলো, বিম আর গাজর, এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তো এটাকে এখন ভালো করে হালকা করে নাড়তে থাকবো, ও তারপরে এটাকে লাবিয়ে নেবো। হালকা করে নেড়ে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে আবার একটু ঘি দিয়ে সেটাকে লাবিয়ে নেবো। দেখুন ভাতগুলো কি সুন্দর সাদা সাদা, একদম সাদা আর বড় বড় একদম হয়েছে। তো এদিকে যে ফ্রাইড রাইসটা আমার হয়ে গেল, খুব সুন্দর দেখুন দেখতে লাগছে, ভাতটা একদম সাদা ধপধপ করছে, তাই না?
তো ওইদিকে তো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর ফ্রাইড রাইসটা না দুবার করতে হয়েছিল, একবারে হয়নি, কড়াটা তো ছোট, তো সেই জন্যে দুবার করতে হলো। আর এদিকে যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে মাংস থেকে তেলটাও ছেড়ে গেছে। আর একটা দেখুন গোটা রসুন দিয়েছি, সোনার পাপা খেতে এটা ভালোবাসে, তো সেই জন্য দিয়েছি। দেখুন মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর আলুও দিয়েছি। তো এখন এটা কষা কষা করে বানিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর কালারটা এসেছে না চিকেনে। আর রসুনটাও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ওইদিকে আমি রান্না করছিলাম, রান্না করার পরে দেখলাম সোনা একটু রাগ করেছে, কান্না করছে, কারণ ওর বাপি বকেছে, ওর পাপা বকেছে, ও হচ্ছে কার্টুন দেখবে বলে। তো অন্য কার্টুন মোটু পাতলু আরে দেখলে ঠিক আছে, অন্য একটা কার্টুন দেখবে, ওর পাপা বারণ করেছে, তো ওই জন্য কান্না করছে। পাপার ল্যাপটপে হাত দিতে দেবে না, বাজে জিনিস দেখে শুধু শুধু কার্টুন দেখবে তুমি, পাপার হাত দিতে দিবে না, কারণ তুমি শুধু বাজে কার্টুন দেখো, ভালো ভালো কার্টুন দেখো না, বাজে বাজে কার্টুন দেখো। আর ল্যাপটপে পাপা দিবেই না। চলে আসো, চলে আসো, তুমি যাও ঘরে। আবার রাখবো। ওই হুনু বেড়ালটা আছে, ওই আছে হুনুটা, পালিয়েছো 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 পালিয়েছো। বন্ধুরা দেখতে যে বাজে বলবে যে দিব্যাংশ কাঁদে, দিব্যাংশ কাজু করছে। চলো, কে ফ্রাইড রাইস আর চিকেন খাবে? রেস্টুরেন্ট মারো। ফ্রাইড রাইস আর চিকেন কষা কে খাবে? মাঝুলি, তারপরে গোপাল ভাত দেখতে হয়, সব বাজে কার্টুন দেখতে নেই, বাচ্চার দিকে চোখ খারাপ হয়ে যাবে, এরকম চোখ ফুল হয়ে যাবে। চলো, আবার কাজ করে, চুপ করো, পাপা বকবে শোনা, কাজু করো না, চুপ করো। ঠিক আছে, চুপ করো, পাপা একটু আদর করে দাও তো, আমি আদর করব না, দাও না, আদর করে দাও। সোনাকে ওদিকে ঠান্ডা করে চুপ করিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখন বেজে গেছে প্রায় 10টা। তো এখন খাওয়া দাওয়া করে নিই, কারণ সকালে আবার ওর পাপার ডিউটি যাবে, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব। সোনাকে ওই যে এখন দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো সোনাও তো বললো খুব সুন্দর হয়েছে খেতে। অনেক দিন পরে ফ্রাইড রাইসটা খাচ্ছি, কারণ বাড়িতেও অনেক দিন বানানো হয়নি, তো অনেক দিন পরে খাচ্ছি, তো আরও ভালোও লাগছে, খুব সুন্দর লেগেছে। মাংস কষাটাও খুব সুন্দর হয়েছে। আজকে যেহেতু জামাই ষষ্ঠীতে আরও পঞ্চব্যঞ্জন করে খাওয়ানোর কথা, কিন্তু সেটা তো আর হলো না। তো আজকে যতটুকু পেরেছি ততটাই করেছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।